আশা করি সবাই ভালো আছেন। এমবেডেড নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমি আছি অভি সাহা। তো গত ভিডিওতে দেখছি আমরা কিভাবে ভোল্টেজ, কারেন্ট মেজারমেন্ট, এভারেজ কারেন্টটা মেজারমেন্ট করবো। আজকে দেখবো কিভাবে ভোল্টেজটাকে মেজারমেন্ট করবো। দুইটাই সেম, শুধুমাত্র ক্যালিব্রেশন ভ্যালুটা আলাদা। তো এই সার্কিটটা আমরা দেখছি যে কিভাবে কানেকশন দিব। এই সার্কিটটা যদি অন করি, দেখেন 198, 97 এরকম এভারেজ ভ্যালু হচ্ছে, আয় স্যাম্পল রেট হচ্ছে 86, 87 এরকম। তো আমরা যদি ভোল্টেজ সোর্সটাকে একটা ড্রাইভারের মধ্যে দিয়ে দিলাম, ড্রাইভার দিয়ে ভোল্টেজ মিনিমাম করে আমরা এখানে A0 পোর্টে কানেক্ট করলাম। তারপরে এই ভোল্টেজ সোর্স থেকে একটা এসি ভোল্টেজ নিলাম, ট্রান্সফরমার ইউজ করলাম, ট্রান্সফরমার থেকে স্টেপ ডাউন করলাম, ডাউন করে রেফারেন্স ভ্যালু নিলাম, রেফারেন্স ভ্যালুটা A1 এ কানেক্ট করলাম। আবার রেফারেন্স ভ্যালুকে ওপেম্পের মাধ্যমে ডাউন করে আমরা 1 ভোল্ট নিলাম, 1 ভোল্টটা এখানে কানেক্ট করছি যাতে অ্যাক্টিভ করলে, D0 অ্যাক্টিভ হইলে সম্পূর্ণ কোডটাই আমার চলে। তো আশা করি বুঝতে পারছেন সার্কিট কানেকশনটা। তাহলে আমরা চলে যাই কোডিং এ। তো আমরা এতটুকু জানি কিভাবে করা লাগে, এতটুকুও জানি। সবগুলো বাই ডিফল্ট ধরে নিলাম 0, অ্যানালগ 0, 1, অল অ্যানালগ করে নিলাম, এইগুলো ইকুয়াল টু 0 ধরে নিলাম। তারপরে ইনপুট D0 ইকুয়াল টু 1। তারপর হচ্ছে রিড এডিসি করা লাগবে, রিড চ্যানেল। তারপর আমরা কতগুলো স্যাম্পল নিব, স্যাম্পল কিভাবে নিলাম কত ভিডিওতে দেখছি, স্যাম্পলগুলো নিলাম। তারপর যোগ করলাম, আর স্যাম্পল রেটগুলো কি বাড়তে থাকবে। তারপর হচ্ছে গত ভিডিওর সাথে কত হাত হচ্ছিল, এখানে ক্যালিব্রেট করছি হচ্ছে এখানে 3.25 দেওয়া, গত ভিডিওতে করছিলাম 305 বা 300 দিয়ে করছিলাম। এই দুইটির পার্থক্য ভোল্টেজ এভারেজ এবং ভোল্টেজ কারেন্ট তফাৎ করার জন্য। তো এভারেজ কারেন্ট পেলাম সাম ভাগ স্যাম্পল রেট আই দিয়ে ভাগ করে। এভারেজ কারেন্ট পেলাম, আর ডিসপ্লেটা যেভাবে শো করানো লাগে করালাম। এভারেজ এভারেজ আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এভারেজ কারেন্ট আসছে 198, 97 কাছাকাছি, স্যাম্পল রেট 86, 87 এরকম। আর ইনপুট ভোল্টেজ হচ্ছিল 219। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের পাশেই থাকবেন, পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.